যাদের মনে শান্তি নেই, কোরআন একটি সূরার আমল করুন। বেশি বেশি করে এই সূরার আমল করলে আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি দান করবেন। আল্লাহ তাআলা টেনশন দূর করে দিবেন, দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা ফ্রাস্ট্রেটেড পিপল, যারা সবসময় অলওয়েজ ডিপ্রেশনে ভুগছেন, কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, ভিতরে অশান্তি, ঘরের ভিতরে শান্তি নাই, দোকানে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, বিভিন্ন ভাবে হয়রান হয়ে আছেন, কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য কোরআনুল কারীমের একটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসা বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। ওহী আসে না কেন, ওহী আসে না কেন? জিবরাইল সাল্লাম আমার কাছে আসতো, কিন্তু এখন আর কেন আসে না? এবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে বলে যে মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো, সে শয়তান মনে হয় আর আসে না। বলেন নাউযুবিল্লাহ। জিবরাইল সাল্লামকে শয়তান বলছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, একটু টেনশনে পড়ে গেলেন যে ওহী আসে না কেন। জিবরাইল সাল্লাম আগে আসতেন, কথা নিয়ে আসতেন, আমি সেগুলো মানুষের কাছে বলতাম, এটা নবীজির কাছে খুব ভালো লাগতো। তিনি ওহী যেগুলো আসতেন মানুষের কাছে বলতেন, এগুলো তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো লাগতো। কিন্তু এখন জিবরাইল সাল্লাম আসে না, ওহীও আসে না, এবং তিনি মানুষের কাছে কথাও বলতে পারেন না, সবাই তিরস্কার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান হয়ে গেলেন, পেরেশানিত হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে এই সূরা দুহা নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জিবরাইল সাল্লামের মাধ্যমে নাজিল করালেন সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াজ্জা'াকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই সূরা হচ্ছে আশার বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সূরা নাজিল হলো, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, তার টেনশন দূর হয়ে গেল, পেরেশানিত হয়েছিলেন তিনি। এই সূরা আসার পরে তিনি খুশি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিলেন। যারা টেনশনে আছেন, ফ্রাস্ট্রেটেড পিপল, তাদের জন্য আল্লাহ তাআলা আশার বাণী দিয়ে এই সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন মুক্তি করে দিয়েছেন। এজন্য আমরাও সূরা দুহার তেলাওয়াত করব। যারা অনেক পেরেশানিত আছেন, সূরা দুহার আমল করবেন। এই সূরা দুহার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। যাদের বাচ্চা অসুস্থ, বাচ্চা কান্নাকাটি করে রাতের বেলা, যদি আপনি 7 বার সূরা দুহা পড়ে সেখানে ফু দেন বাচ্চাদেরকে, আল্লাহ তাআলা তার ভয় দূর করে দিবেন, বাচ্চা রাতের বেলা কান্নাকাটি করবে না। আপনার ব্যবসায় বরকত নাই, ওই দোকানের ভিতরে সূরা দুহা তেলাওয়াত করেন। 11 বার সূরা দুহা তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিবেন। শুধু তাই নয়, ঝগড়া হয়েছে, আপনার বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, খুব ভালো সম্পর্ক ছিল, আপনার কিছু একটা ভুলের কারণে বন্ধু আপনার সাথে আর সম্পর্ক রাখতে চাচ্ছে না, বন্ধু আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে চাচ্ছে, এই ক্ষেত্রে আপনি এই সূরা দুহা পড়বেন 11 বার। 11 বার ফজর নামাজের পরে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর সাথে যে ঝগড়া হয়েছে সেই ঝগড়া দূর করে দিয়ে আল্লাহ তাআলা আবার সেই মহব্বত তৈরি করে দিবেন। এজন্য সূরা দুহা হচ্ছে আশার আলো, আলোর বাণী নিয়ে, আশার বাণী নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে নাজিল করে দিয়েছেন। এজন্য অবশ্যই এই সূরা আমরা তেলাওয়াত করার চেষ্টা করব।